বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ঘরের মাত্র একটা উপকরণ দিয়ে আমি আজকে আপনাদের একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি আলুটা থাকে, আর আলু দিয়ে আমি একটা মুসমুসে মজাদার একটা স্ন্যাক্স বানাবো। প্রথমে আমি এখানে আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তারপর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, 1 চা চামচ গোলমরিচের গুঁড়োটা দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি, তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ দিচ্ছি, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ সয়া সস, 3 টেবিল চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ চালের গুঁড়ো। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি চুলাতে কড়াই তুলে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এক এক করে পাকোড়াগুলো আমি সব দিয়ে দিব। এভাবে কিছু সময় ধরে আমি ফ্রাই করে নিব। আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। যে কোনো সময়ে বাচ্চারা বায়না করলে কিংবা হঠাৎ করে মেহমান চলে আসলে আপনি ঘরে থাকার একটা মাত্র উপকরণ দিয়ে এই স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে পারেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।